যে একজন মানুষ কেন সে তার উপরের পজিশন অ্যাচিভ করতে পারে না। উপরের পজিশন বলতে নট অনলি ডিএক্সএন, সেটা আপনার ব্যক্তিগত লাইফ অথবা আপনার বিজনেস কেরিয়ার অথবা ইটিসি, যে কোনো জায়গায় জায়গায় হোক না কেন। একজন সাধারণ পরিবার, যদি একেবারে ডিরেক্টলি বলি যে একটা গরিব ব্যক্তি কেন গরিব থেকে থাকে, সে কেন রিচ ম্যান হয় না। এক্সাম্পল দিচ্ছি, মনে করেন একজন একটা গরিব ব্যক্তি যারা কিনা আহ, গরিব বলতে মিডল ম্যান বা দিন আনে দিন খায়, এই টাইপের ব্যক্তিগুলোকে আমি বুঝাচ্ছি। যদি ওই ব্যক্তিটা ইনকাম করে প্রতি মাসে মনে করেন 50,000 টাকা এক্সাম্পল, ওই ব্যক্তিটা কি করে এর মধ্যে 40,000 টাকা কিন্তু তার পরিবারের ভরণ পোষণ এবং তার পরিবারের আদার্স যে খরচ গুলা সে সম্পূর্ণ করে ফেলে 40,000 টাকা দিয়ে। তার মনের মধ্যে হচ্ছে এটা প্ল্যান যে 2 দিনের দুনিয়া, এত কষ্ট করে কি লাভ, যতটুকু আমি আয় করতেছি ততটুকু আমি এনজয় করবো লাইফটাকে। সেটা একজন রিক্সাওয়ালা হতে পারে, সেটা একজন মান্থলি চাকরিজীবী হতে পারে, সেটা কোনো বিজনেসম্যান হতে পারে। বিজনেসম্যান বলতে দেখেন ফুটপাতে চা বিক্রি করলে দিস ইজ কাইন্ড অফ বিজনেস, যেটা যাই হোক, জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো কি করে যখনই 40,000 টাকা তার খরচ হয়ে যায়, তার কাছে অবশিষ্ট থাকে হচ্ছে 10,000 টাকা। একটু বোঝার চেষ্টা করবেন তখন বিষয়টা কোথায় কি দাঁড়ায়। যখন 1 মাস 2 মাস হয়ে যায়, এই ব্যক্তিটাই তার কিন্তু চাহিদা অনেক, যে লাইফটাকে এনজয় করতে হবে। সে কি করে, ভালো একটা মোবাইল কিনে। এই যে 2-3 মাসে যতটুকু টাকা তার কাছে সেভ ছিল, এই টাকা দিয়ে তার শখের কিছু কিনে ফেলে। হয়তো এমন হতে পারে মোটর সাইকেল, এমন হতে পারে ঘরের কোনো ফার্নিচার, হতে পারে কোনো মোবাইল, ইটিসি। তাহলে বিষয়টা দাঁড়ায় কোথায়, বছর শেষে ওই ব্যক্তিটা সে যে ইনক্রিজ হবে বা ইনক্রিজ করবে তার ইন ফিউচারে অর্থনৈতিক ভাবে, সেটা করার জন্য কিছুই তার কাছে আর বেঁচে থাকে না। আর এই ক্যাটাগরির ব্যক্তিগুলাই আজকে দুনিয়ার মধ্যে 95% ব্যক্তি, যার মধ্যে এখানে আমরা অনেকেই আছি, ঠিক কিনা। এখন ওই ব্যক্তিগুলাই অনলি 5% ক্যাটাগরির মধ্যে আসে, যেই ব্যক্তিটা সবসময় এমন প্ল্যান করে আমার মাসে ইনকাম 50,000 টাকা, ওকে ফাইন, এর মধ্যে মিনিমাম আমি কত টাকা খরচ করে, কত টাকার মধ্যে আমি আমার যত প্রকার খরচ আছে এটাকে আমি কমপ্লিট করতে পারবো, এবং আমি আমার ব্যক্তিগত যে খরচটা আছে সেটাকে একটু রেডিউস করে, আমি কিভাবে সেটাকে রেডিউস করে আমি কিছু টাকা সেভ করতে পারবো, এবং এমন জায়গায় সেভ করব, সেটাকে ইনভেস্ট করব, যেটা সিস্টেমে লাগালে আগামী 1 বছর পর এই টাকা থেকে টাকা আসবে। আর যারা নর্মাল গরিব থাকে তাদের প্ল্যান হচ্ছে আমি স্বাস্থ্য খাটাবো, মানে পরিশ্রম দিয়ে আমি টাকা আনবো। আর যারা রিচ ম্যান, যারা একটা সময় এক আমির লোক হবে, খুব বড় ধনী ব্যক্তি হবে, তার চিন্তা ভাবনা হচ্ছে কি, আমি টাকা দিয়ে কিভাবে টাকা ইনকাম করবো। আর যার মধ্যে টাকা দিয়ে টাকা ইনকাম করার প্ল্যান আছে, সেটা বিজনেসের মাধ্যমে হোক, বিভিন্ন ইনভেস্টিং মাধ্যমে, যেভাবে হোক, যতটুকু তার প্রসেস আছে, আর ওই ব্যক্তিগুলো একটা সময় ভালো অবস্থানে চলে যায়। তো সময় দেবে বিজনেস পার্টনারগণ, এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই। আজকের এই প্রোগ্রামে আপনারা যারা জয়েন্ট হয়েছেন, অনেক ব্যক্তি সবচেয়ে যেই বিষয়টা আহ, মানে লিডারকে বুঝান, স্পেশালি লিডারকে বুঝান যে লিডার, আমার কাছে টাকা নাই, বিশ্বাস করেন, যে স্যালারি পাচ্ছি যদি এর মধ্য থেকে যদি 5টা হাজার টাকা, এর মধ্য থেকে যদি 10টা হাজার টাকা আমি আমি প্রোডাক্টটা কিনে ফেলি, তাহলে দেখেন আমার পরিবারে সমস্যা হয়ে যাবে, বা ব্যক্তিগত যে টাকাটা সেভ রাখতাম সেটা সমস্যা হয়ে যাবে। বিলিভ মি, ডিএক্সএন হচ্ছে ওই বিজনেস, আপনি টাকা দিয়ে টাকা ইনকামের রাস্তা তৈরি করতেছেন। টাকা ইনভেস্ট করার মাধ্যমে আপনি বিশাল বড় একটা প্রজেক্ট তৈরি করতেছেন, যেই প্রজেক্টটা নট অনলি 5 ইয়ার্স, আপনার লাইফ টাইম না, খালি আপনার লাইফ টাইম না, আপনার নেক্সট জেনারেশন যারা এই প্রজন্মতে আসবে, হয়তো তারা এখনো দুনিয়াতে আসে নাই, তাদের একটা 5 লাইন আপনি সৃষ্টি করতেছেন। তো এই জন্য আমি বলি
যখনই কোনো আপলাইন তথা আপনি ব্যক্তিগত বিজনেসটা যদি সিরিয়াস ভাবে নিতে চান, এখান থেকে যদি সফল হতে চান, প্রিয় বিজনেস পার্টনার, প্রিয় লিডার, আমার কলেজার টুকরা ভাইয়েরা বোনেরা যারা এখানে আছেন, আমি আপনাকে বলি, প্রোডাক্ট কেনার সময় ডিএক্সএন ব্যবসার পারপাসে যদি কোনো প্রকার আপনার খরচ করতে হয়, খরচটা কি হতে পারে? যে আজকে একটা প্রোগ্রাম আছে বাংলাদেশের অমুক জায়গায়, বাট আমি যেখানে আছি সেখান থেকে যেহেতু অনেক খরচ, দিস ইজ অলসো ইনভেস্ট, আপনি এক্সট্রা একটা খরচ হচ্ছে, ঠিক কিনা? আপনার কিছু বিজনেস পার্টনার, তাদেরকে নিয়ে এক জায়গায় বসবেন, খাওয়া দাওয়া করবেন, সেটা এক প্রকার খরচ। তাহলে আপনি প্রোডাক্ট কিনতে হবে মাসে, কোয়ালিফাই থাকার জন্য মিনিমাম আপনার আইডিতে 100 পিবি তথা 1300 পিবি করতে হবে, এটা একটা খরচ। এই ব্যবসায়িক পারপাসে যত খরচ আছে, আপনি এখন থেকেই এইভাবে চিন্তা করবেন, আমি আমার ব্যবসা ডেভেলপ করার জন্য ইনভেস্ট করতেছি। আরে আজকে দেখেন, যারা খুব ভালো বিজনেসম্যান, যারা খুব ভালো একটা দোকান দিয়ে ভালো আয় করে, বিশ্বাস করেন, গিয়ে দেখেন তার দোকানের ডেকোরেশনটা অনেক সুন্দর। দোকানের যে যে মেইন ডোর, যেখানে তার প্রোডাক্ট গুলা সাজানো রাখে, কত স্টাইলিশ। সে এটা জানে এটা আমার বিজনেস, এখানে যদি আমি টাকা খরচ করে একটু ডিজাইনটা যদি ভালো করি, কাস্টমার এসে বেটার ফিল করবে। কারণ সে এটা চিন্তা করে নাই যে এখানে আমি খালি তো প্রোডাক্ট সেল করলেই চলবে, কেন আমাকে এত ভালো ডেকোরেশন করতে হবে, কেন একটা লুক গুড দিতে হবে, সে এটা চিন্তা করে নাই, কারণ সে এটা বুঝে এটা একটা বিজনেসের পার্ট। তাহলে আমি আপনাদেরকে আজকের এই প্রোগ্রামে শুরুতে আমি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছি, যারা এই সিস্টেমে আছেন, যারা বিভিন্ন প্রোডাক্ট কেনার জন্য অথবা বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার জন্য অথবা এই ব্যবসার পারপাসে কিছু যেখানে টাকা খরচ হবে, যেখানে আপনার সময় যাবে, যেখানে আপনার ট্যালেন্ট প্রয়োগ করতে হবে, এই বিষয়ে যা এই কিছু জায়গায় যদি আপনার কোনো প্রকার সময় দিতে হয়, টাকা ইনভেস্ট করতে হয়, প্লিজ সেটাকে আপনি ডিনে করবেন না, সেটা করবেন। এখানে কোন লিডার বলেনি আপনি 1 লক্ষ টাকা দিতে হবে, কোন লিডার বলেনি আপনি আমাকে ব্যক্তিগত 5,000 টাকা দিতে হবে। লিডার বলে কি, আর আপনি কিভাবে 1 লক্ষ টাকা ইনকাম ও রাস্তা তৈরি করবেন, সে রাস্তা আমি আপনাকে দেখাই দিচ্ছি, ঠিক কিনা? আপনি কিভাবে আপনার টিমের মধ্যে শত শত ব্যক্তিকে ডায়মন্ড বানাবেন, সেই প্ল্যান আমি আপনাকে দেখাচ্ছি। দিস ইজ দ্য লিডার। কোন লিডার চায় না, বিলিভ মি, কোন লিডার চায় না যে আমার একজন বিজনেস পার্টনার এই ব্যবসা থেকে ঝরে যাক, মরে যাক। কোন লিডার চায় না। কিন্তু আমরা এখানে যারা আছি, আর অথবা আমাদের আজকের এই প্রোগ্রাম অনেক ব্যক্তি নেই, অনেকে কিন্তু মনে করে যে লিডার মনে হয় আমাকে আহ, আমার টাকা পয়সা সব লুজ করার জন্য আমাকে বারবার বলে প্রোডাক্ট কিনো, আমাকে বারবার বলে লোক জয়েন করো, আমাকে বারবার বলে আমার সাথে দেখা করো, এটা সেটা। এটা ভুল ধারণা ভাইয়া, এটা কখনোই এমন ভাবাই যাবে না। তো সমাজপ্রিয় বিজনেস পার্টনারগণ, এখন আসেন ডিএক্সএন, আলহামদুলিল্লাহ ডে বাই ডে ডিএক্সএন এর গ্রোথ বেড়ে যাচ্ছে। নাইমে বলে গেছেন এই ব্যবসার বর্তমানের সেলিং যে ওভারঅল পৃথিবীর মধ্যে কতটা উন্নত হয়েছে, এবং আনেওয়ালা আগামী 5 বছর পর সেটা কোন লেভেলে গিয়ে পৌঁছে যাবে। তাহলে আমার কথা হচ্ছে, ভাই আপনার পক্ষে যদি কোনো জায়গায় 30 থেকে 40 লক্ষ টাকা খরচ করে ইনভেস্ট করে যদি কোনো ব্যবসার সুযোগ থাকে আপনার, এবং সেটার যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, আপনি সেটা করতে পারেন, কোনো সমস্যা নেই। সেই ব্যবসাটা করে আপনি কন্টিনিউ করেন, সেখান থেকে আপনার আয় রুজি, আপনার আহ, স্বপ্ন পূরণ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি বিষয়টা এমন হয় যে আপনার পক্ষে আর থাক 40 লক্ষ টাকা, আপনার পক্ষে কোথাও 40,000 টাকা ইনভেস্ট করার মতো, 4 লক্ষ টাকা ইনভেস্ট করার মতো আপনার কাছে সেই পুঁজিটা, সেই পরিস্থিতি নাই, তাহলে যদি এমন হয়ে থাকে, তাহলে ভাই কোনো প্রকার অজুহাত ছাড়া, কোনো প্রকার কমপ্লেন ছাড়া এই ব্যবসাটা আপনি সিরিয়াস বিজনেস করেন। কারণ আমি নিজের চোখে দেখেছি, যে ব্যক্তিটা মাসে 20,000 টাকার বেতনের চাকরি করত একটা কোম্পানির মধ্যে, কত 5 বছর 10 বছর ধরে, এই ব্যক্তিটা জাস্ট এই ব্যবসাটা সিরিয়াস হওয়ার কারণে এখন রাইট নাও ওই ব্যক্তিটা 2 থেকে 3 লক্ষ টাকা প্রতি মাসে আয় করতেছে। এটাই ডিএক্সএন এর পাওয়ার, আর কিছুই না। ডিএক্সএন এর পাওয়ার এটাই, 20,000 টাকা থেকে যেখানে 20,000 সাথে আরো 2টা জিরো কিন্তু ডিএক্সএন থেকে লাগাই দিছে,
পরিশ্রমের কারণে, একটা ভালো টিম তৈরি হওয়ার কারণে। তাহলে আমরা এখানে যারা আজকের এই প্রোগ্রামে জয়েন্ট হয়েছি, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে, প্রিয় লিডারগণ, আপনারা আপনারা যদি ইমেজিন করতে না পারেন, মানে আপনি যদি কল্পনার জগতে যদি এই ব্যবসাটাকে আপনার লাইফ, আপনার কেরিয়ার হিসেবে যদি না দেখেন না, তাহলে কিন্তু আপনি মজা পাবেন না। আর যদি মনে করেন জয়েন করছি, অনেকে ভালো ইনকাম করেছে, অনেক পরিশ্রম করছে, আমি করতে পারি না, আমার দ্বারা হবে না, জাস্ট এমন চিন্তা ভাবনা করলে কিন্তু আপনি এখান থেকে ধরে যাবেন। কারণ এই ব্যবসার একটা সিস্টেম কি জানেন, যদি কোনো কারণে বিন্দু পরিমাণ নেগেটিভ আপনার মধ্যে চলে আসে, একটু বোঝার চেষ্টা করবেন। বিন্দু পরিমাণ নেগেটিভ কোনো চিন্তা ভাবনা, নেগেটিভ কোনো থট আপনার মধ্যে চলে আসে যে মনে হয় এই ব্যবসা আমার দ্বারা হবে না, অনেক কষ্ট হবে না, সম্ভব না, বিশ্বাস করেন, আপনি গত 6 মাস বলেন, গত 2 বছর বলেন, যতটুকু সময় আপনি এখানে ইনভেস্ট করেছেন, সময় দিয়েছেন, সবকিছু আপনার মাটি হয়ে যাবে যদি বিন্দু পরিমাণ আপনার মধ্যে কোনো ডাউট চলে আসে বা কোনো হতাশা চলে আসে। তাহলে এই ব্যবসাটা আপনি কখনো হতাশা ফিল করে করতে পারবেন না। এখানে আপনি 100-100 বিলিভ এবং কনফিডেন্স নিয়েই কিন্তু এই ব্যবসাটা কন্টিনিউ করতে হবে। তাহলে এখন আমার কথা হচ্ছে, আমাদের মেজর প্রবলেম, 99% প্রবলেম, এখানে যারা আছেন 100 ব্যক্তি, আপনারা একটু শোনেন, যারা এখানে মোটামুটি যাদের টিম আছে, ভালো স্টার এজেন্ট অ্যাবভ আছেন, বা নতুন বিগিনার আছেন, আমি জানি, কারণ যখন আমরা তো প্র্যাকটিক্যালি মাঠে কাজ করি, ঠিক না, ডিএক্সএন পারপাসে একজন নতুন ব্যক্তিকে দাওয়াত দেওয়া, তার কাছে প্রোডাক্ট সেল করা, তাকে কনভিন্স করা, তাকে গাইড করা, তাকে লিডার হিসেবে তৈরি করা। আমরা যারা প্র্যাকটিক্যালি মাঠে কাজ করি, আমরা কিন্তু বুঝি কখন কি কোন সমস্যাটা হচ্ছে, ঠিক কিনা। আমাদের এখন রাইট নাও সমস্যা কি জানেন, রাইট নাও সমস্যা হচ্ছে আমরা নতুন ব্যক্তি খুঁজে পাই না, ঠিক কিনা। দেখেন আজকের এই প্রোগ্রামে যারা আছেন, আমি জানি এখানে 95% ব্যক্তির এই সমস্যাটা সবচেয়ে বেশি। সে এখানে স্টার রবি হোক, ডায়মন্ড হোক, আর স্টার এজেন্ট হোক, এজ এ নিউ মেম্বার হোক, যে নতুন ব্যক্তি, যে আমি যে এখানে নিউ অক্সিজেন, আমি যে নিউ অক্সিজেন এন্ট্রি করবে, সেই অক্সিজেনটা আমি পাচ্ছি না। যদি এমন সমস্যা হয়ে থাকে, কমেন্ট করেন তো এখানে, যে আমি একটু দেখি আসলে এই সমস্যাটা আছে কিনা, শুধু ইয়েস লেখেন। তাহলে এখন দেখেন, এই ব্যবসায় যদি আপনি নতুন মুখের খোঁজ যদি আপনি না পান, আর যদি আপনার সিস্টেমে যদি নতুন ব্যক্তি না আসে, তাহলে কিন্তু এই ব্যবসায় আপনাকে ধরে রাখা কঠিন হয়ে যাবে। ভাই আমি আপনাদেরকে বলি, মোটিভেশন সব সময় থাকবে না। এখন হয়তো আপনি আমাকে বলবেন যে ভাই বিশ্বাস করেন, কেউ কাজ করুক বা না করুক, আমি এখানে 100% থাকবো, প্রয়োজন আমি সারা জীবন বিজনেস করে যাব, প্রয়োজন আমি প্রতি মাসে কার্ড অ্যাক্টিভ করে যাব, তারপর আমি এটার হাল ছাড়বো না, এমন অনেক ব্যক্তি হয়তো বলবে। যদি বিষয়টা এমন হয়ে যায়, আসলে বিষয়টা এমনই হচ্ছে যে আপনার মাধ্যমে কোনো নতুন মুখ আসতেছে না, আপনার মাধ্যমে কোনো উদীয়মান লিডার তৈরি হচ্ছে না, বাট আপনি একে আছেন, তাহলে এমন একটা সময় হয়তো চলে আসবে, বিলিভ মি, আপনার কাছে এই বিষয়টা কিঞ্চিত পরিমাণ একটু হতাশা চলে আসবে, মনে হয় হবে না। তাহলে আমি আপনাদেরকে এই বিষয়টা বলতে চাচ্ছি, এখানে যারা আছেন, আপনি মাস্টার হতে হবে আগে। নতুন ব্যক্তি কোথায় পাবেন, কিভাবে পাবেন, কিভাবে তাদেরকে জয়েন করাবেন, এই বিষয়ে আপনি যদি মাস্টার হয়ে যান, তাহলে একজন ব্যক্তি যদি টিমে বসে যায়, একজন ব্যক্তি যদি টিমে ঘুমিয়ে যায়, আপনার কোনো আফসোস হবে না, অপর একজন ব্যক্তি ঠিকই দাঁড়িয়ে যাবে। আর যদি আপনার টিমে 4 জন ব্যক্তি আছে, তারা মোটামুটি ফোন দিলে ফোন ধরে, 2 মাস পর পর আইডি কার্ড অ্যাক্টিভ করে, মাঝে মাঝে প্রোগ্রামও আসে, জাস্ট এই লিমিট ব্যক্তি নিয়ে যদি আপনি এখানে কন্টিনিউ করে থাকেন, হয়তো এমন হতে পারে আগামী 6 মাস পরে এই 4 জন থেকে একজন হয়ে যাবে, বাকি 3 জন ঘুমিয়ে যাবে, স্বাভাবিক বিষয়, স্বাভাবিক, কারণ এখানে কাউকে আপনি স্যালারি দিচ্ছেন না, ফ্রি এন্ট্রি ফ্রি এক্সাইট, যে কোনো সময় যে কোনো ব্যক্তি বসে যেতে পারে। এই জন্য আমি আপনাদেরকে বলি, আপনারা সবচেয়ে বেশি নতুন ব্যক্তি জয়েনিং এর মধ্যে ফোকাস দিবেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, যেটা আমি অলরেডি অনেককে পার্সোনালি বলছি, যে দেখেন, এই ব্যবসায় কিছু কিছু ব্যক্তি আছে যারা
জয়েন্ট হওয়ার আগে সিরিয়াস হবে যে ভাই আমি এখানে এই ব্যবসার জন্য অনেক ইন্টারেস্ট, আমি অনেক ভিডিও দেখছি, অনেক ঘাটাঘাটি করছি, আমি বিজনেসটা করতে চাই। এটা হচ্ছে কি একজন ব্যক্তি জয়েন্ট হওয়ার আগে তার ফিডব্যাক। তখন আপনার মনে হয় এই ব্যক্তিটা জয়েন করার পরে সে অনেক ভালো কিছু করবে। হ্যাঁ, এই আশাটা রাখা যায়, কারণ এটাই স্বাভাবিক। একজন ব্যক্তি কথা শোনার পরে, তার মনের ভাব শোনার পরেই কিন্তু আমরা একটা আইডিয়া নিতে পারি যে না, এই ব্যক্তি অত ভালো কাজ করবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, অনেক ব্যক্তি দেখবেন যখনই তাকে এই বিষয়টা এক্সপ্লেইন করবেন, তার কাছে বলবেন, সে ততটা আপনাকে ইন্টারেস্ট ফিল করাবে না, আগ্রহ দিবে না। এক কথায়, আচ্ছা ঠিক আছে দেখি, ওকে তুমি করো না, দেখতেছি, ভালো। বাট যখনই তাকে বিভিন্ন ভাবে, যেভাবে হোক কনভিন্স করে যখন তাকে জয়েন করাবেন, এমনও হতে পারে ওই ব্যক্তিটা সবচেয়ে বেশি সিরিয়াস হবে। এমন অনেক ব্যক্তি হয়ে যায়। তবে আমি আমার বাস্তব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যে ব্যক্তিটা জয়েন্ট হওয়ার পরে ধীরে ধীরে ডিএক্সএন এর বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন বিউটি দেখে যখন তার কাছে ভালো লেগে যায়, যখন যখন সে সিরিয়াস হয়, আর ওই ব্যক্তিটা এখানে স্থায়ী হয়ে যায়। আর যে ব্যক্তিটা জয়েন করার আগে অনেক মোটিভেশন, ভাই আপনাকে আমাকে জয়েন করান, ভাই আমার কাছে লোক আছে, আমি এই করাম এই করাম, এসব ব্যক্তিগুলো হয়তো অনেক সময় টিকে না। তো এই জন্য আপনাকে হাল ছাড়া যাবে না, দেখে দেখে কোনো ব্যক্তিকে জয়েন করানো যাবে না। তো আমি আপনাদেরকে এখানে যারা আছেন মেসেজ এটা দিতে চাই, এখন থেকে কথায় আছে না, নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো, ঠিক কিনা? আপনি লোক পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা আইডিয়া দিই, যে আইডিয়াটা অবলম্বন করলে হয়তো আপনার টিমে ম্যান পাওয়ার বাড়বে। ভাই এটা হচ্ছে একটা লেভারেজ আছে। আপনি যখন 10 জন ব্যক্তি জয়েন করেন, একজন ব্যক্তি অ্যাক্টিভ হবে। আপনি যদি আপনার টিমে 10টা ব্যক্তি অ্যাক্টিভ করাতে চান, তাহলে আপনাকে কমসে কম 100 ব্যক্তি জয়েন করাতে হবে। এটা হচ্ছে একটা এভারেজ একটা হিসাব, ঠিক কিনা? তাহলে এভারেজ হিসাবের মধ্যে আমি আপনাকে বলি, মিডিল ইস্ট, এশিয়া কিছু কিছু দেশে 100 পিবি নিলে তার আইডি কার্ড অ্যাক্টিভ হয়, আপনারা ভালো করে জানেন। বাংলাদেশে, যেহেতু আমরা বাংলাদেশি, বাংলাদেশে 1300 পিবি নিলে কার্ড অ্যাক্টিভ হয়। মানে 100 মানে 1300, একই বিষয়, জাস্ট এসবি বা একটা ক্যালকুলেশনের জন্য তারা এটা ডিফারেন্স করছে। আপনি লিডার হিসেবে আমি আপনাকে জাস্ট এই মেসেজটা দিতে যাচ্ছি, যদি আপনার কোনো অডিয়েন্স আপনার সামনে যদি থাকে, আপনার মনে হচ্ছে তাকে ডিএক্সএন মেম্বারশিপ বানাবেন, প্রথমত তাকে সম্পূর্ণ ডিটেলস বলবেন, ডিএক্সএনটা কি, কিভাবে করবে, এবং জয়েনিং হওয়ার পরে কার্ড অ্যাক্টিভ করার জন্য টোটাল কত পিবি নিলে মিনিমাম তার আইডি কার্ড অ্যাক্টিভ হয়ে বোনাস শুরু হবে, এটা তাকে অফার করবেন। যখনই এটা বলার পরে আপনি দেখবেন যে না, এই ব্যক্তিটা অ্যাকচুয়ালি এলাকার কেনার জন্য তার এটা possible না, তখন কি করবেন, তাকে একটা অফার করেন যে ভাই কোনো সমস্যা নেই, আপনি ডিএক্সএল থেকে বেশি টাকার প্রোডাক্ট কেনার প্রয়োজন নাই, খালি একটা প্রোডাক্ট কিনবেন, ডিএক্সএল টুথপেস্টটা। আপনাকে জাস্ট একটা প্রোডাক্ট কিনে আপনার আইডি কার্ডটা রানিং করবেন, যাতে এক্সপায়ার না হয়। এবং দ্বিতীয় কাজটা হচ্ছে, আপনি আমার সাথে যোগাযোগটা বাড়াবেন ব্যবসা শিক্ষার জন্য, এবং আমাদের কিছু মিটিং মিটিং হয়, সেই মিটিং এ আপনি অংশগ্রহণ করবেন। এখন আমার কথা হচ্ছে ভাই, যে ব্যক্তিটা দিন আনে দিন খায়, যে ব্যক্তিটা চাকরি করে, যে ব্যক্তি দিন আনে দিন খায়, তার জন্য একটা টুথপেস্ট কিনা এত আহামরি কোনো বিষয় না। আমার কথা হচ্ছে, যেখানে আপনি 100 পিবি তথা 1300 পিবির কথা বলার কারণে অনেক ব্যক্তি আপনার সাথে সহমত পোষণ করে নাই, ব্যবসায় এক পা আগিয়ে আপনি তারপরে 2 পা পিছিয়ে নিয়ে গেছে। ওই ব্যক্তি যখন খালি টুথপেস্টের একটা টুথপেস্টের অফার পেয়ে যখন আপনার সাথে জয়েন করে ফেলবে, আরে পয়েন্ট যতই হোক, 100 পিবি মিডিল ইস্টের বা বাংলাদেশের 135 পিবি, যত পিবি হোক ওইটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে সে ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করা শুরু করে দিচ্ছে। সেম টাইম যখন সে প্রোডাক্টটা ব্যবহার করবে, তার কাছে যখন ভালো লাগা সৃষ্টি হবে, সেম টাইম যখন বিভিন্ন লিডারের কথা শুনবে, সেম টাইম যখন ওই ব্যক্তিটা কিছু সাকসেস স্টোরি, কিছু ব্যক্তির ডিটেলস যখন জানবে যে এই ব্যক্তিটা আগে এই ছিল, এখন এই অবস্থায় আছে, বিশ্বাস করেন ওই ব্যক্তির কাছে যদি টাকা নাও থাকে, সে ধার পরে হলো সেই ব্যক্তিটা এখানে কাজ করবে। আমি একটা এক্সাম্পল দিই, বাস্তব।
আমি যখন ডিএক্সএন জয়েন করি, বিশ্বাস করেন, আমার একটা সত্য কথা বলি, আমার লিডার যখন আমাকে প্ল্যান দেয়, আমার পকেট বুঝি তখন টাকা ছিল, আমার পকেটে টাকা ছিল, বাট আমি উপস্থিত কি বলছি, যে প্রথম বলছি কি, ওকে আমি দেখি স্যালারি পেয়ে নেই, তারপরে আমি শুরু করব। অ্যাকচুয়ালি বিশ্বাস করেন, তখন আমার মধ্যে চিন্তা ভাবনা ছিল এটাই, যে বাবরে, যে দু- বাংলা 7-8 হাজার টাকা আমি এখানে এক টাইমে দিয়ে দিব। আমি একটা কনফিউজ ছিল, আমার একটা ডাউট ছিল, আমার কোনো ইলিগেল কিনা, আমার সেটা লস হবে কিনা, বিশ্বাস করেন। কিন্তু আমাকে যখন কার্ডটা বানিয়ে দিল, যেভাবে হোক, যখন আমার লিডাররা সাথে ছিল বা আমি সবার সহযোগিতা, যখন আমার কাজটা হয়ে গেল, তখন বিশ্বাস করেন আমি এই গিয়াসুদ্দিন ব্যক্তি, রাইট নাও, আজকের এই পর্যন্ত, আজকের এই মাস পর্যন্ত এমন কোন মাস আমার বাদ যায় নাই যে আমি কার্ড অ্যাক্টিভ করি নাই। এখন হয়তো বলতে পারেন পজিশন, ইনকাম ভালো, বাট যখন আমার বাংলা 1,000 টাকা বোনাস ছিল, 500 টাকা বোনাস ছিল, তখন আমি আমার আইডি কার্ড অ্যাক্টিভ করা বন্ধ করি নাই। তাহলে আমি আপনাদেরকে এই মেসেজটা দিতেছি আজকের এই প্রোগ্রাম থেকে, আপনারা এখানে যারা আছেন আপনার অডিয়েন্সে, যাদেরকে মেম্বারশিপটা বানাবেন, তাকে, সে যদি প্রোডাক্ট না কিনতে পারে, তাকে বলুন যে ভাই, আপনাকে যদি একটা প্রোডাক্ট আপনি কিনতে পারেন, মিনিমাম একটা প্রোডাক্ট, আমারই কোনো টাকা না, বাংলা মনে হয় 500 টাকা, একটা ছোট টাকা দেন, কোনো সমস্যা নেই, তাহলে আমি আপনাকে ব্যবসা করার সুযোগ করে দিব। এমনও হতে পারে, বিলিভ মি, যেই ব্যক্তিটা অনলি একটা টুথপেস্ট নিয়ে শুরু করেছে, এই ব্যক্তিটাই একদিন আপনার টিমের ডায়মন্ড হয়ে যাবে। আমাদের আফসার ভাই কিন্তু চিনেন, ভাই উনি 10-12 হাজার টাকার প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করে নাই। আগে খালি একটা সাবান ব্যবহার করছে, ভালো লাগছে, আজকে উনি গোল্ড ডায়মন্ড। এমন অসংখ্য লিডার আছে, যে একটা টুথপেস্টের রেজাল্ট পাওয়ার কারণে সে এখানে সিরিয়াস হয়েছে, একটা সাবানের বেনিফিট পাওয়ার কারণে সেখানে সিরিয়াস হয়েছে। আপনি একটা ব্যক্তির মাঝে একটা প্রোডাক্ট দেওয়া মানে কি জানেন? আপনি রিপ্রেজেন্ট করতেছেন ডিএক্সএন এর প্রোডাক্টের বিষয়ে, তাকে বুঝাচ্ছেন তুমি এটা ইউজ করো এইভাবে, ঠিক ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি এমন, তার মধ্যে বিলিভ ফয়দা হয়ে গেলে না, খালি একটা প্রোডাক্ট না, এমনও হতে পারে সেই ব্যক্তির একসাথে 2600 পয়েন্টের প্রোডাক্ট অর্ডার করবে, একসাথে 200-300 পয়েন্টের প্রোডাক্ট অর্ডার করবে। তাহলে আমি এই বিষয়টা আপনাদেরকে এটাই বলতে চেয়েছি, যে যে কোনো ব্যক্তি যদি কাজ করতে চায়, যদি টাকা না থাকে কোনো সমস্যা নেই, মিনিমাম একটা পিবির মাধ্যমে তাকে জয়েন করা, খালি রাখা যাবে না। তাহলে ওভারঅল কি হয়ে যাবে, আপনার টিমে নতুন অক্সিজেন আসা শুরু হয়ে যাবে। আরে 10 জন ব্যক্তি জয়েন করলে যদি একজন ব্যক্তি দাঁড়িয়ে যায়, লস কি? আপনি 1 বছরে 12 জন ব্যক্তি তৈরি করেন, প্রতি মাসে একটা ব্যক্তি তৈরি করেন, এর না 10টা ব্যক্তি তৈরি করার কোনো প্রয়োজন নাই। বছরে যদি আপনার টিমে 12 জন ব্যক্তি, বাদ দিলাম 10 জন ব্যক্তি, যদি আপনার টিমের দায়িত্ব নেওয়ার মতো লোক তৈরি হয়ে যায়, 5 বছর পরে ভাবা যায় কোথায় গিয়ে দাঁড়াবে। তারা কি কাজ করবে না? তারাও কাজ করবে ইনশাল্লাহ। এখন যে বিষয়টা, যেখানে নতুন লোক কোথায় পাবো আমরা, ঠিক কিনা? এখন বিষয়টা হচ্ছে, দেখেন, আমরা এখানে যারা আছি, দেখেন, আমি সব প্রত্যেকটা প্রোগ্রামে বলেন, ইউটিউবে বলেন, বা বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলেন, বেসিক বিষয়গুলো আমি সবচেয়ে বেশি বলি, যে নতুন নতুন ব্যক্তিরা কিভাবে এখানে দাঁড়াবে, তার সাহস নিয়ে দাঁড়াবে, কাজ করবে, এই নতুন টেকনিক গুলা বা ছোটখাটো বিষয়গুলো আমি সবচেয়ে বেশি শেয়ার করি। তো আজকের প্রোগ্রামের ব্যতিক্রমে কিছুই না। তাহলে আমি বলি, দেখেন, নতুন লোক পাওয়াটা হচ্ছে, এটা যাদের ব্যক্তিগত অ্যাক্টিভিটিস এর উপর। আমরা এখানে অনেকেই মনে করি যে, হ্যাঁ, একটা ইউটিউবে অথবা ফেসবুক একটা ভিডিও ছাড়লাম, বা একটা লেখালেখি ছাড়লাম, সেখান থেকে অনেক লোক আমাকে পার্সোনালি নক করবে, আমি সেখান থেকে পেয়ে যাব। অনেকেই এটা মনে করে, তবে এটা সত্য, তবে এখানে একটা বিষয় আছে। বিষয় আছে কেন জানেন? 5 বছর আগে সোশ্যাল মিডিয়ার মধ্যে, বা 8 বছর আগে, 10 বছর আগে সোশ্যাল মিডিয়ার মধ্যে এত গুণগান ছিল না ডিএক্সএন এর। তখন যারাই একটা ইনফরমেশন দিত ভিডিওর মাধ্যমে, লেখালেখির মাধ্যমে, অনেকের কাছে সেটা নতুন ছিল। নতুন, যখন কোনো ব্যক্তি মেসেজটা পেয়েছি, যখন ওই ব্যক্তিটা একটা ভিডিও দেখেছে, তার মধ্যে একটা অ্যাটেনশন তৈরি হইতো, যে না, আসলে তো ডিএক্সএল কি আসলে ইনকাম দেয়। এই যে দেখলাম সে ব্যক্তির ইনকাম পাচ্ছে, এটা হচ্ছে কবের, মানে একটু আগের স্টোরি, 5 বছর আগের, 6 বছর আগের, 8 বছর আগের। বাট রাইট নাও হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। এখন বর্তমান সময়ে কিন্তু এই যে ইনফরমেশন গুলা, এখানে মানুষ ফ্রিডম হওয়া যায়, প্রোডাক্টের কোয়ালিটি ভালো, এখান থেকে আনলিমিটেড ইনকাম করা যায়, এই বিষয়গুলা না, লিস্ট অসংখ্য ব্যক্তি কিন্তু জানেন।
যারা ডিএক্সএন মেম্বার না তারাও কিন্তু জানে। এখন আমি সেটা বলতে চাচ্ছি, আপনি ভিডিও করবেন না, করেন, সমস্যা নাই। আপনি ফোর্স করবেন না, অবশ্যই করেন, তবে একটু আনকমন। আপনি যদি ভিডিও করতে চান, শর্ট ভিডিও, আপনি যদি ভিডিও করতেন যে মানুষ আমার ভিডিও দেখে আমার সাথে ব্যবসা শুরু করুক, আপনি এমন ভাবে কথা বলতে হবে, এমন ইনফরমেশন শেয়ার করতে হবে যেটা একটু ব্যতিক্রম হবে। আরে, আপনি নর্মাল বিষয় অলরেডি হাজার হাজার কেন লক্ষ ভিডিও আছে, মানুষ এগুলা দেখতে দেখতে বোর হয়ে গেছে। আপনি যদি, আপনি ডিএক্সএল জয়েন করলেন, সেখান থেকে ইনকাম পাচ্ছেন, একটু অন্যভাবে যদি রিপ্রেজেন্ট করতে পারেন আপনার অডিয়েন্সের কাছে, তখনই অপর একজন ব্যক্তি আপনার কথার উপর বিশ্বাস করবে, আপনার কাজের উপরে তার ভালো লাগার চেষ্টা করবে, দেন আপনার সাথে জয়েন করতে পারবে, হয়তো আপনার সাথে শুরু করবে। কারণ এখন মানুষ যেটা খোঁজে সেটা হচ্ছে কি, ভালো একটা লিডার। ভালো একটা লিডারের মাধ্যমে আমি এই ব্যবসাটা শুরু করতে চাই, যিনি আমাকে সাপোর্ট দিবে, যিনি আমাকে হেল্প করতে পারবে, যিনি খুব ভালো জানে। তাহলে আপনি যদি একটু ভালো করে জেনে, একটু ভালো করে বুঝে, যদি আপনি এই সোশ্যাল মিডিয়াকে যদি ভালোভাবে ব্যবহার করতে পারেন, এবং এই ভালো জানা, ভালো বোঝাটা যদি একটু অফলাইন, মানে সরাসরি আর কি, যাদের সাথে চলাফেরা করেন, যারা আপনার অডিয়েন্স, কাছের আশেপাশে লোক আছে, তাদের সাথে যদি এই বিষয়গুলো সুন্দর করে একটু ভালো করে বলতে পারেন, ভালো করে যদি এটা বলতে পারেন, দেখেন এই ব্যবসার, মানে নতুন ব্যক্তি পাওয়ার যে একটা কৌশল আর কি, এই এক সূত্র সব জায়গায় চলবে না, এক কথা সবার সাথে বলা যাবে না। কারণ সবার মন মাইন্ড, সবাইকে কনভিন্স করার সূত্র এক না। এক একজনের ব্যক্তি এক এক মাইন্ড। এখন আপনি যাকে মেম্বার বানাবেন, আপনার মনে হচ্ছে যে না, আমার রুমমেট, তার মধ্যে কোয়ালিটি আছে, আমি তাকে কিভাবে এটা শুরু করতে পারি, সেটা আপনি বুঝতে হবে, পরিস্থিতির সাথে মিল রেখে বুঝতে হবে। এর মানে কি, এটা কোনো বীজগণিত না যে A+B² এর সূত্র দিয়ে আপনার সকল বীজগণিত আপনি করে ফেলবেন। এটা ওই ওই সূত্র এখানে চলবে না। এখন ব্যক্তি হিসাবে সে কেমন, সে কোন টাইপের ব্যক্তি, তাকে কিভাবে আমি কনভিন্স করব, এই বিষয়গুলো যদি আপনি ভালো করে বোঝেন, অফলাইন তথা অনলাইন দুই জায়গা থেকে আপনি লোক পাবেন। কারণ এই দুই জায়গাতে আমরা আছি, সকালে ঘুম থেকে ওঠার পর অফলাইন, মোবাইলে যখন মোবাইলটা হাতে নেই অনলাইন, তাহলে জায়গা তো দুইটাই। আর তো মাটির তলে থেকে তার লোক আসবে না, আসবে তো এই দুই জায়গা থেকে। তাহলে আমি এটা বলি, আপনার মাস্টার হয়ে যান। লজ্জা রেখেন না ভাই, লজ্জা রেখে কি লাভ বলেন? অনেক ব্যক্তি ফেসবুকে পোস্ট করে না যে আমার তো ভাই আছে একজন, যদি সে দেখে, আমার তো মামা আছে, আমার তো চাচা আছে, আমার বাড়ির কিছু লোক আছে, আমি যদি ডিএকশন এর বিষয়ে যদি পোস্ট করি, সে অনেক কিছু হয়তো বলতে পারে। আর কেন ভাই? আপনি তাকে যদি ভয় পেয়ে যদি আপনি এখানে কাজ না করেন, পোস্ট না করেন, মানুষ তো আপনার বিষয়টা জানবে না। আমার কথা হচ্ছে, যদি এমন কোন ব্যক্তি থাকে, যে যে ব্যক্তির কারণে আপনি ফেসবুকে ভালো করে পারফরমেন্স করতে পারেন না, যদি এমন কেউ থাকে, ভাই তাকে আপনি আনফ্রেন্ড করেন, তাকে ব্লক করেন, সমস্যা নাই। তাকে ব্লক করে দেন, প্রয়োজন আরেকটা আইডি খুলে তাকে ওই আইডিতে রাখেন। আপনার ব্যক্তিগত নিজ আইডি মাধ্যমে ডিএকশনটা প্রচার করেন, সমস্যা নাই। আপনাদের ফেসবুক থেকে ইনকাম করার স্বপ্ন না, আপনার স্বপ্ন কি কিছু নতুন ব্যক্তি পাওয়া। তাহলে আপনারা যারা নতুন ব্যক্তির খোঁজে আছেন, আপনারা এই সোশ্যাল মিডিয়াকে সঠিক ব্যবহার, তবে সঠিক ব্যবহার, আগে বলছি কি, ওই যে কোনো একটা ভিডিও বানিয়ে দিলেন, সেখানে একটা পোস্ট করে দিলেন, মানুষ সেটার প্রতি ইন্টারেস্ট হবে না। একটু একটু ব্যতিক্রমী কিছু করতে হবে, যাতে মানুষ সেটা একটু ইন্টারেস্ট ফিল করে। তো সমাজে যদি বিজনেস পার্টনারগণ, তাহলে আমরা যদি কিছু নতুন ব্যক্তিকে যদি এই সিস্টেমে যদি নিয়ে আসি, তাদেরকে যদি এই ব্যবসাটা একটু শেখানোর যদি চেষ্টা করি, দেখেন টিম কিন্তু দাঁড়িয়ে যাবে। বিশ্বাস করেন, আমি সবসময় একটা কথা বলি, আজকে হয়তো আপনি জিরো, বিলিভ মি, টুডে টুমরো কেউ না কেউ আপনার টিমে জয়েন করবে, কেউ না কেউ আপনার টিমে কাজ করবে, আপনার চেয়ে 10 গুণ বেশি পরিশ্রম করে সে ভালো পজিশন অর্জন করবে। আলহামদুলিল্লাহ, বাস্তব প্রমাণ পেয়েছি আমি, অনেক, একটা দুটো না, অনেক প্রমাণ পেয়েছি। যখন আমি ঘুমিয়ে যাই তখন দেখি বাংলাদেশের আমাদের অনেক লিডার, তখন তো সেখানে অনেক রাত তারা লাইভ করতেছে, জুম কলে, ভিডিও কলে, বিভিন্ন ভাবে মিটিং করতেছে। তখন ভাবি আলহামদুলিল্লাহ, সিদ্ধান্ত ছিল আরো 7 বছর আগে, এবং বাস্তব প্রমাণ এখন আমরা দেখতেছি, আলহামদুলিল্লাহ এখন রেজাল্ট পাচ্ছি, বেটার ফিল। এটা একদিন দুদিনের প্রজেক্ট না, লাইফ টাইম প্রজেক্ট। সময় লাগবে, সময় লাগবে। এটা মান্থলি স্যালারির বিষয় না, এটা প্রজেক্টের বিষয়, লাইফ টাইম ইনকামের প্রজেক্ট। সময় লাগবে। আপনার টিমে শত শত ব্যক্তির কাজ করার প্রয়োজন নাই। আপনার টিমে যদি 2 জন ব্যক্তি সিরিয়াস হয়ে যায় না, দেখেন
ছয়টা লাইনে স্টার ডায়মন্ড হতে হয়, এটা সব আমরা ভালো করে জানি। বাট ছয়টা ব্যক্তি কাজ করা ফরজ না। আজকে দেখেন, যারা 1 লক্ষ টাকা ইনকাম করে ডিএক্সএন থেকে, ভাই বিশ্বাস করেন তাদের টিমে যে অসংখ্য ব্যক্তি অ্যাক্টিভ তা কিন্তু না। জোরে গেলে 3-4 জন ব্যক্তি অ্যাক্টিভ, মানে লিডারশিপ কোয়ালিটি, দায়িত্ব নিয়ে কাজ করে। তো আমি বলি আপনার টিমে যদি অ্যাটলিস্ট 2 জন ব্যক্তি অ্যাক্টিভ থাকে, তাহলে আমি মনে করি আপনি খুব শীঘ্রই মাসে 1 লক্ষ টাকা ইনকামের রাস্তা তৈরি করতে পারবেন। শুধু তাদেরকে তাদের পজিশনটা বুঝিয়ে দেন যে তুমি তোমার এই পজিশন মানে ডায়মন্ডটা অর্জন করে এনাফ। তাহলে হতাশ হওয়া যাবে না প্রিয় বিজনেস পার্টনার। কারণ আজকে হতাশ হওয়া মানে কি জানেন, আগামী দিনের আপনার কত যাত্রাটা আরো বিশাল হয়ে গেল, আরো বড় হয়ে গেল, হতাশ হওয়া যাবে না। হতাশ না হয় এখন কি করতে হবে জানেন, আপনার প্রতিদিনের যে কাজগুলা করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। আমরা স্যাক্রিফাইসটাই করতে পারি না। স্যাক্রিফাইসটা কি জানেন? ঘুম, পরিবারের সাথে লং টাইম কথা বলা, বন্ধু বান্ধবকে অনেক সময় দেওয়া, সোশ্যাল মিডিয়াতে ভিডিও, টিকটক, মুভি, নাটক এগুলা দেখা, এই জায়গায় স্যাক্রিফাইস আমরা করতে পারি না। স্যাক্রিফাইসটা না করার কারণে কি হয়, এই ব্যবসাটা আমরা 100-100 করতে পারি না। আমরা এই ব্যবসাটা করি 50-50। যখন লিডার ফোন দেয়, লিডার দোয়া করে, লিডার আমি এখানে অ্যাক্টিভ আছি, আমি এখানে সুপার অ্যাক্টিভ আছি, যখনই এই ব্যক্তিটাই মিটিং শেষ, কথা বলা শেষ, যখন রোমে যায়, মোবাইলটা যখন হাতে নেয়, তখন কিন্তু সে অন্য জগতে আবার চলে যায়। যে না, একটা ভিডিও দেখলাম ভালো লাগছে, দেখি না, একটার পর আরেকটা এইভাবে 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায়। কিন্তু বিশ্বাস করেন, 1 ঘন্টা 2 ঘন্টা যদি আপনি কোনো কোনো ব্যক্তির সাথে ফোনে কথা বলতেন ডিএকশন পারপাসে, আপনার টিমের অবস্থা আজকে এমন জায়গায় হয়তো আরো ভালো যেত। এই জন্য আমি সবাইকে বলি, ডিএকশন এ একটু সিরিয়াস হতে হবে প্রিয় বিজনেস পার্টনারগণ। কারণ সিরিয়াস, আজকের সিরিয়াস মানে আগামী নেক্সট জেনারেশন একটা সিকিউরিটি ইনকাম। আজকে আলহামদুলিল্লাহ অসংখ্য লিডার যারা বাংলাদেশে আছে, মানে প্রবাসীদেরকে আমরা সবচেয়ে বেশি এক্সাম্পল দিই কেন জানেন, তারা অনেক পরিশ্রম করে নিজে জলে পরিবারকে আলো দেয়। এই ব্যক্তিগুলা যখন বাংলাদেশে একটা সময় চলে যায়, সেই ব্যক্তিগুলো একেবারে সর্বহারা হয়ে যায়। কারণ তার অ্যাক্টিভ ইনকাম যখন স্টপ হয়ে যায়, তখন তার কাছের মানুষগুলো তার সাথে বেইমানি করে। সেটা তার বাবা হতে পারে, তার মা হতে পারে, তার ভাই হতে পারে, তার বোন হতে পারে, এটা সত্য। আপনি মানেন বা নাও মানেন, এখানে যারা প্রবাসী আছেন ভাই, একটানা 3 মাস পরিবারে টাকা দিয়েন না। আপনার আপনার আদরের টুকরা, আপনার কাছের মানুষ, ভাই বোন মা বাবা, কে কতটুকু আপন, তখন আপনি হারে হারে টের পাবেন। আর এই ব্যক্তিটা যখন একটা সময় অসহায় হয়ে যায়, ইনকামটা জিরো হয়ে যায়, যখন বাংলাদেশে যায়, তখন সে বুঝতে পারে কত দানে কত চাল। তো এই জন্য বলি, এইভাবে হাজারো প্রবাসী আজকে এক্সাম্পল দেওয়ার মতো অসংখ্য ব্যক্তি আছে, পরিশ্রম করছে, সময় দিছে। দেখেন আমরাও তো এখনো কাজ করি, ঠিক না? এমন না যে সব কিছু ছেড়ে ডিএকশন করি না, কাজের পাশাপাশি ডিএকশন করে আলহামদুলিল্লাহ আজকে এই পর্যায়ে আছে, আলহামদুলিল্লাহ। তবে একটা কথা খুব মন থেকে বলতে ইচ্ছে হয় কি জানেন, চাকরির চেয়ে ডিএকশন এর ইনকাম বেশি, আলহামদুলিল্লাহ। বাহারিনে দীর্ঘ 13 বছর ধরে আছি, এবং আলহামদুলিল্লাহ আমরা যে কাজ করি সেখানে ভালো বেতন আছে, এবং ভালো রেট, ভালো বেতন, আলহামদুলিল্লাহ। বাট এখনো এমন স্যালারি আমি পাই নাই, সত্য কথা বুকে হাত দিয়ে বলতেছি, এখন আমি এমন স্যালারি পাই নাই যেটা আমার ডিএক্সএন এর ইনকামকে ক্রস করতে পেরেছে। আলহামদুলিল্লাহ, ডিএক্সএন আমার সর্বোচ্চ ইনকাম, মানে 1 মাসের হিসাব যদি বলি, তাহলে এখানে টাকা আছে ভাই। টাকার চিন্তা করেন না, আপনি সিরিয়াস পাগল হন। এখানে আপনার টিমে 2 থেকে 5টা ব্যক্তি অ্যাক্টিভ করেন। আজকে যদি রাতের ঘুম হারাম করে, একটু সময় স্যাক্রিফাইস করে, একটু খাবার না খেয়ে যদি কিছু ব্যক্তির সাথে কথা বলেন, আজকে যদি হাঁটি হাঁটি পা পা করে টিমের কিছু ব্যক্তিকে দাঁড়া করতে পারেন, ভাই একটা সময় আপনি ব্যক্তিটা পর্যাপ্ত সময় পাবেন। আজকে একটু পরিশ্রম করেন, কারণ এই ব্যবসা, আপনি বিষয়টা এমন না যে 6 মাস ঘুমাবেন, 6 মাস পরে আবার কাজ করবেন, 6 মাস ঘুমাবেন, 6 মাস পরে আবার কাজ করবেন। ওই এখানে এটা হয় না। আপনি কন্টিনিউসলি একটানা একসাথে আপনি সময় দিয়ে টিমের কিছু ব্যক্তিকে দাঁড়া করাতে হবে। নতুন ব্যক্তির খোঁজে আপনাকে 100% যেতে হবে। নতুন নতুন লিডার, আপনার টিমের দায়িত্বশীল লিডার কেউ তৈরি হচ্ছে কিনা, কেউ আছে কিনা, এটা ফাইন্ড আউট করে তাদেরকে টিচ এবং টেস্ট শিখাতে হবে, এবং তাকে টেস্ট করাতে হবে সে পারে কিনা। নতুন জয়েনিং, ইনভাইটেশন গ্রুপে কংগ্রাচুলেশন জানানো,
বা বিভিন্ন কার্ড বানানো এই বিষয়গুলো তাকে টেস্ট করান। এভাবে কিছু ব্যক্তিকে তৈরি করার মাধ্যমেই আপনার টিমে আগামী 25 সালের ডিসেম্বর মাসের মধ্যেই কিছু লিডার তৈরি করে ফেলতে হবে। এবং আপনার যে একটা স্বপ্নের পজিশন, যারা এখান থেকে এখনো ডায়মন্ড হন নাই, দেখেন তো গ্রুপে দেখেন অনেকে কিন্তু বলে একটা বিষয়, যারা হওয়ার তারা হয়ে গেছে। ঠিক না? আমিও বলছি। ডিএক্সএন যখন জয়েন করেছি, যখন অফিসে যাই তখন দেখি ওই যারা লিডার তারাই সবসময় কথা বলে। তো তখন আমি মনে হয় ভাবছি, হ্যাঁ, তারা তো হওয়া হয়েই গেছে। তারা মানে টিম তৈরি করে ফেলছে। আর নতুন করে সম্ভব না। তো আমি বলি কি জানেন? গত মাসে যারা ডায়মন্ড হয়েছে এই মাসের 8 তারিখে কিন্তু আমরা বোনাস গ্রুপে শেয়ার করছি। এবং যারা উদীয়মান লিডার মানে উদীয়মান নিউ ব্র্যান্ড নিউ স্টার ডায়মন্ড হয়েছে, নতুন ডায়মন্ড যারা হয়েছে, তাদের ইনকামও 60-70-1 লক্ষ টাকা আছে। তাহলে এর মানে বিষয়টা এটাই, যারা হওয়ার তারা হয়ে গেছে না, যারা হওয়ার তারা হবে। যারা হওয়ার, যে ব্যক্তি চায় সে হবে, এখান থেকে সম্ভব। এই জন্য আপনিও এই জায়গায় আসার সুযোগ আছে। এই ভালো ইনকাম নেওয়ার সুযোগ আপনারও আছে। জাস্ট একটু সিরিয়াস হতে হবে। তো এই জন্য আমি এখানে যারা আছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি, আপনি সিরিয়াস হন। আগামী দিনগুলো সময় নষ্ট করেন না। বিশেষ করে বলি, সময় নষ্ট করা যাবে না। কারণ আমি জানি ভাই, মোবাইলটা এমন একটা মহাযন্ত্র ভাই, একটা ভিডিও ক্লিক করে আরেকটা অটোমেটিক সাজেস্ট করে আপনাকে। এই টাইপের ভিডিও তো আপনার কাছে ভালো লেগে যায়, তো কি করেন, মোবাইল দেখেন। আর যখনই একটা ব্যক্তিকে কল দেওয়ার সময় হয়, তখন আপনার চোখে ঘুম চলে আসে। এই জন্য স্যাক্রিফাইস করেন, স্যাক্রিফাইস। জীবনে কিছু পেতে হলে কিছু দিতে হবে। দেন না, সময় দেন। তো এভাবে যদি আপনারা কাজ করেন, আশা করি ভালো বিজনেস হবে। আর আগামী মাস রোজার মাস, পবিত্র মাস। আর রোজার সময় একটু প্ল্যানিংটা ভিন্ন। হয়তো এই সময় মিটিং নাও হতে পারে। অনেকে তারাবি নামাজ মিডল ইস্ট এবং বাংলাদেশে একটু আগে পিছিয়ে হয়। টিম মেম্বার সাথে যোগাযোগটা হয়তো টাইমলি নাও হতে পারে, আগে পিছিয়ে হবে। হবে না এমন না, হবে, সব হবে, আগে পিছিয়ে হবে। তো সেজন্য বলি, রোজার মাসে যদি আপনি ভালো ইনকাম চান, এই মাসে আপনার সর্বোচ্চ বিজনেস করতে হবে। তাহলে এই মাসে আপনার আইডি কার্ড অ্যাক্টিভ রাখতে হবে। এই মাসে আপনার টিমের 10 জন 12 জন 20 জন যতটুকু সম্ভব হয় সর্বোচ্চ আইডি কার্ড অ্যাক্টিভ করার মাধ্যমে এই মাসে আপনি বিজনেস করেন, যাতে রোজার মাসে 8 তারিখের মধ্যে 7 তারিখের মধ্যে আপনি ডিএক্সএন ওই বোনাসটা দিয়ে আপনি আপনার আগামী ঈদের যে আয়োজনটা, মানে এই মাসে ইনকাম দিয়ে আপনি ঈদ করতে হবে। কারণ ঈদ যেহেতু 1 তারিখ বা 30 তারিখ হয়ে যাবে, এর পরবর্তী মাসে না দ্বিতীয় বোনাসটা আসবে, বাট এই মাসের কাজ দিয়েই আপনি ঈদের বোনাসটা পাবেন। তাহলে মাথায় রেখে কাজ করতে হবে ভাই, এই মাসের বোনাসটা আপনার ঈদের বোনাস হবে। তাহলে সর্বোচ্চ কাজ করেন আগামীকাল ফ্রাইডে, যাদের পক্ষে অফিসে যাওয়া সম্ভব হয়, কাছে হয়, সম্ভব হয়, অবশ্যই আপনি অবশ্যই যান। আইডি কার্ড অ্যাক্টিভ করেন, 2 4 5 জন ব্যক্তিকে নিয়ে সেখানে যান, তাদেরকে ব্যবসাটা ভালো করে বোঝানোর চেষ্টা করেন। ইনশাল্লাহ ভালো কিছু হবে। যে কোনো বিষয় জানার জন্য, বোঝার জন্য আমাকে পার্সোনাল মেসেজ দিতে পারেন। এবং আমার ইউটিউবে অনেক ভিডিও আছে যেগুলো দেখেন। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সলিউশন দেওয়ার জন্য। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এই সংক্ষিপ্ত আকারের প্রোগ্রামটা আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রেট লিডারকে এত গুরুত্বপূর্ণ এবং কি সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে অনেক ইনফরমেশন দেওয়ার জন্য।